প্রকৃত ঈমানদারের জন্যই তো মালিক বলছেন কদ আফলাহাল মুমিনুন, নাকি অন্য কারোর জন্য বলছেন? হ্যাঁ, কি বলেন আপনারা? আমার মালিক তো তাদের জন্যই বলছেন যারা প্রকৃত পক্ষে ঈমানদার, তাদের জন্য সফল কামের কথা ঘোষণা করছেন, তাদেরকে সুসংবাদ দিচ্ছেন আমাদের নবীজির মাধ্যমে। তাহলে প্রকৃত সফল কাম যদি আমাদেরকে জানতে হয়, মিসালটা এরকম দেওয়া যায়, আপনাদের বাচ্চা সন্তানকে যদি আপনারা মাদ্রাসায় ভর্তির জন্য নিয়ে যান, অথবা স্কুলে নিয়ে যান, কলেজে নিয়ে যান, ভার্সিটিতে নিয়ে যান, তাহলে দেখবেন একটা ফর্ম দেওয়া হয়। হয় কি হয় না? হ্যাঁ, কি বলেন? একটা ফর্ম দেওয়া হয়। ওই ফর্মের মধ্যে অনেক শর্তাবলী থাকে, থাকে না? ওই শর্তাবলী যেমন মাদ্রাসার নিয়ম কানুন, উস্তাদের প্রতি তাজিম রেখে চলতে হবে, 5 ওয়াক্ত নামাজ ইস্তেকামতের সাথে আদায় করতে হবে, আকিমিস সালাহ আবার কায়েম করতে হবে, ছাত্র ভাইকে সঙ্গে নিয়ে আবার যাইতে হবে। ইদা সলুহাত সলুহাত সাহিবাল আমাল, আপনার জীবনের সাথে পুরো জিন্দেগির সাথে নামাজকে সেট আপ করতে হবে। মাদ্রাসার দর্শের সময় কখনো বের হওয়া যাবে না। এই সমগ্র নিয়ম কানুন যদি কেউ মেনে চলে, মাদ্রাসায় চলাফেরা করে, তাইলে বলেন আসাতিজায়ে কেরাম যারা থাকবেন ওনারাই তো এই ছাত্রকে বলবেন সে হচ্ছে আদর্শবান ছাত্র। আর যদি মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে ফর্মটা ফিল আপ করলেও তো ছাত্র হওয়া যায়, তাই না? ফর্ম ফিল আপ করার পরেও ছাত্র হওয়া যায়, কিন্তু আদর্শবান ছাত্র হইতে হলে আপনাকে ফরমের সমগ্র নিয়ম কানুন মাইনা চলতে হবে। অক্ষরে অক্ষরে যখন আপনি পালন করবেন, উস্তাদের নজরে আসবেন, ওই ছাত্রটা তো অনেক ভালো, উস্তাদের প্রতি তাজিম তার ভালো, বাড়িতে গেলেও কথা মতো দরখাস্ত অনুযায়ী চলে আসে। যখন কলেজের একটা ছাত্র ফর্ম ফিল আপ করার পরে শিক্ষক শিক্ষিকার প্রতি শ্রদ্ধা রাখবে, নিয়ম কানুন মেনে চলবে, কলেজ থেকেও তখন তাকে ঘোষণা করা হবে সে হচ্ছে আদর্শবান ছাত্র। যদি স্কুলের ছাত্র এরকম হয়, স্কুল থেকে তাকে ঘোষণা করা হবে সে হচ্ছে আদর্শবান ছাত্র। আর ফর্ম ফিল আপ করার পরে যদি একটা নিয়ম মানে আরেকটা না মানে, একটা কথা শুনে আরেকটা কথা না শুনে, তবুও তো সে মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটির ছাত্র থেকে যায়, কিন্তু তাকে কি আদর্শবান ছাত্র বলা যায় নাকি? বলেন, বলা যায়? তো ইসলামের ব্যাপারে, মুমিনের ব্যাপারে ও মিসালটা ওই রকমই দেওয়া যায়। আপনি কালেমা পড়ছেন, আমাদের নবীজির উপর একটা কালেমা দেওয়া হয়েছে, কত দামি কালেমা, যে কালেমা জান্নাতের 8টা দরজা আছে, 8টা দরজা, ওই 8টা দরজার প্রত্যেক দরজার উপরে দেওয়া আছে। ওই দরজা দিয়ে যে নবী প্রবেশ করেন না কেন, যে নবীর উম্মত প্রবেশ করেন না কেন, সকলেই পড়তে হবে ওই কালেমাটা। কত কালেমা তো আল্লাহ দিয়েছেন। আমাদের আদম নবীকে একটা কালেমা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহুন নাজিহুল্লাহ। আবার কেউ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহুন নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। হায় হায়, আমাদের নবীজিকে আল্লাহ এত ভালোবাসেন বলে শুনেন প্রত্যেকের কালেমার সাথে আলাদা আলাদা ভাবে আমি একত্রিত করে রাখছি, কিন্তু তোমাকে আমি নিজে মাহবুব বানাইছি, নিজে পছন্দ করছি। কালেমাটা কেমন দিছেন? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।